হ্যালো বন্ধুরা, তো কেমন আছো সবাই? আজকের এই ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা যাব ডায়মন্ড হারবার নগেন্দ্রপুর মাছের আড়ত। ঠিক আছে, তো চলো ওখানে গিয়ে তোমাদেরকে ঘুরে দেখাবো, এক্সপ্লোর করে দেখাবো কি কি মাছ পাওয়া যায়। ঠিক আছে, তো জুড়ে থাকো ভিডিওতে। তো চলো আগে আমরা গিয়ে তেলটা মেরে নিই গাড়িতে, তারপরে এখান দিয়ে সোজা বেরোবো ডায়মন্ড হারবার। আমরা এখন চলে এসেছি ডায়মন্ড হারবার নগেন্দ্রপুর বাজারে। এখান দিয়ে কিছু নদীর মাছ কিনবো। চলো তোমার নগেন্দ্রপুর বাজারটা পুরো ঘুরিয়ে দেখাই। ঠিক আছে, কী কী মাছের দোকান আছে, কী কী পাওয়া যায় না পাওয়া যায়। তো চলো ভিডিওতে জুড়ে থাকো, ঠিক আছে। তো দেখো বন্ধুরা, এদিক ওদিক সব দিকেই দোকান আছে। এগুলো সাধারণত ইলিশ মাছের দোকান। এটা ছোট দোকান, তাই যাচ্ছি না এদিকে। সামনে দু তিনটে বড় দোকান আছে। এই দিকটা চলো, এদিকটা এদিকটা। এগুলো সব ইলিশের দোকান, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ। এগুলো সব ইলিশ মাছের দোকান। কোনটা ইলিশ? এটা কিরকম দাম আছে? তা এটা কিরকম দাম আছে? জঙ্গল চিংড়ি। এটা মেন মার্কেট নগেন্দ্র বাজারের গাইস। এর মধ্যে সমস্ত আড়ত সব কিছু, আর বাইরে এগুলো সব দোকান। তো গাইস, যেটা দেখতে পাচ্ছ একটা আড়ত। ঠিক আছে, এখানে সমস্ত মাছ নদী থেকে উঠে স্টক করা হয়। ঠিক আছে, দেখো একটা আড়ত অ্যাকচুয়ালি। দেখো এখানে এসে একটা জিনিস দেখতে পেলাম, তোমাদেরকেও দেখাই। আমি জানতাম না এতদিন যে এখানে মন্দিরটা আছে।
তো আড়তের মধ্যে আমরা ঢুকছি, এখানে কেমনভাবে মাছ কিনে আমাদের বাজারে নিয়ে যাওয়া হয় কলকাতা বলো বা গ্রামের দিকে, সেটা তোমাদেরকে দেখাই। গাইস এটা পুরোটা নগেন্দ্র বাজারের মাছের আড়ত আর কি, মার্কেট আর কি, দেখতে পাচ্ছ মতো পর্যন্ত। তো বন্ধুরা আমাদের কাঁকড়া কেনা কমপ্লিট, 1 কেজি কাঁকড়া নেওয়া হয়েছে, 250 টাকার মতো পড়লো, অ্যাকচুয়ালি 200 টাকা কেজি, ঠিক আছে। তো রেখে দিতে বলা হলো বরফ দিয়ে, যাওয়ার সময় নিয়ে যাব। এখন চলো নদীর পাড় দিয়ে ঘুরে আসি, তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। তো বন্ধুরা এখান দিয়ে ডায়মন্ড নদীর শুরু এই যে, আর এটা হচ্ছে ডায়মন্ড পার্ক। তো বন্ধুরা এটা হচ্ছে ডায়মন্ড পার্ক। তো চলো দেখি পার্কের ভেতর ঢুকি। অ্যাকচুয়ালি যতদূর আমি জানি এখানে ঢুকতে গেলে এরা টিকিটের জন্য টাকা নেয়, যদি টাকা নেয় তাহলে আমরা এখানে ঢুকবো না, চলে আসবো। আর বাইরে দিয়ে নদীটা তোমাদেরকে দেখাবো, মানে রোড সাইড দিয়ে, পার্কের মধ্যে ঢুকবো না, ঠিক আছে। দেখো টিকিট কাউন্টার বন্ধ। সন্ধ্যাও হয়ে এসছে, যার জন্য ভিডিও অতটা কোয়ালিটি আর কি ভালো আসছে না। তো চেষ্টা করছি তাড়াতাড়ি নদীর পাড়ে গিয়ে তোমাদেরকে একটু নদীর ভিউ দেখানোর। দেখো গাইস একবার, জল ঢালতে এসছে এরা এখানে। আই থিঙ্ক ছোটো কোনো শিবের মন্দির আছে, তো এরা জল ঢালতে এসছে সবাই এখানে। ও পড়ে যাচ্ছিলাম। এই দেখো গাইস, এদিকে তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যে নদী পার্ক আছে, আর ঠিক এই সাইডটাতে দেখো জঙ্গলটা একবার দেখো গাইস। সন্ধ্যা হয়ে গেছে, ভিডিও কোয়ালিটি ভালো আসবে না, আমার একটু আগেই আসা উচিত ছিল। তো চলো একবার জঙ্গলের ভেতরে ঢোকা যাক। এই দেখো গাইস।
ক্যামেরার লেন্সেও বৃষ্টি পড়ছে, যার জন্য ভিডিও ঝাপসা হয়ে যাচ্ছে, আর সন্ধ্যাও হয়ে গেছে, ভিডিও কোয়ালিটি ভালো আসবে না। তো চলো গাইজ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি ভিডিওটা ছোট মনে হয় ক্ষমা করে দিও। চেষ্টা করবো আস্তে আস্তে ভিডিওর কোয়ালিটি, ভিডিওর কন্টেন্ট আর ভিডিওর যে টাইমটা বড় করার, ঠিক আছে? তো প্লিজ সাপোর্ট করো। টাটা, বাই বাই গাইস। আর লাস্ট একবার তোমাদেরকে দেখিয়ে দিই সিনটা এখানকার। বৃষ্টি শুরু হয়ে গেছে গাইস, দেখো একবার কেমন লাগছে। দেখো একবার পুরো ভিজে গেছি, ভিজে ভিজে ভিডিও শ্যুট করছি, ঠিক আছে? বৃষ্টি প্রচুর জোরে শুরু হয়ে গেছে, বোঝা যাচ্ছে ক্যামেরাটা মোটামুটি। আর ওই দেখো গাইস, নদীর অবস্থা পুরো